নমস্কার, আমি ডাক্তার শিবশঙ্কর পাল। আজকে আলোচনা করব ইনসুলিন রেজিস্ট্যান্স নিয়ে। ইনসুলিন রেজিস্ট্যান্স হলো এমন একটি অবস্থা যেখানে শরীরের টিস্যু যেমন পেশি, চর্বি এবং লিভার ইনসুলিনের প্রতি ভালোভাবে সাড়া দেয় না। যার মানে তাদের শক্তির চাহিদা মেটানোর জন্য রক্ত থেকে গ্লুকোজ গ্রহণ করতে পারে না। অতিরিক্ত ওজন, বিশেষ করে পেটের চর্বি, নিষ্ক্রিয় জীবনধারা, জেনেটিক্স এবং ডায়াবেটিসের পারিবারিক ইতিহাস, ধূমপান, স্টেরয়েড এবং স্লিপ অ্যাপনিয়ার মতো ঘুমের অবস্থা ইনসুলিন রেজিস্ট্যান্স তৈরি করতে পারে। ইনসুলিন রেজিস্ট্যান্সের হার প্রাপ্তবয়স্কদের মধ্যে 15 থেকে 46% অবধি দেখা যায়। টাইপ 2 ডায়াবেটিসের বিকাশ সে 10 থেকে 15 বছর আগে থেকেই ইনসুলিন রেজিস্ট্যান্স হয়ে থাকে। ইনসুলিন রেজিস্ট্যান্স হলে কি কি সিমটম হয় চলুন জেনে নিই। স্কিন ট্যাগ হতে পারে, যা সাধারণত ব্যথাহীন হয়। আপনার বাহুর নিচে বা আপনার ঘাড়ের তে কালো দাগ হতে পারে, যেটা অ্যাকান্থোসিস নাইগ্রিকেন্স বলা হয়। পুরুষদের কোমরের মাপ 40 ইঞ্চি এবং মহিলাদের 35 ইঞ্চির উপর হতে পারে। উচ্চ ও অনিয়ন্ত্রিত ব্লাড প্রেশার এবং ব্লাড সুগার হতে পারে। হাই ট্রাইগ্লিসারাইড হতে পারে। উচ্চ মাত্রা খারাপ এলডিএল কোলেস্ট্রল থাকে এবং এইচডিএল এর মাত্রা কমে যায়, যেটা গুড কোলেস্ট্রল বলা হয়। আপনার চোখের পেছনে ছোট ছোট রক্তনালীর ক্ষতি হতে পারে, যা রেটিনোপ্যাথি বলা হয়। ইনসুলিন রেজিস্ট্যান্সের কারণে টাইপ 2 ডায়াবেটিস, ডিসলিপিডিমিয়া, ফ্যাটি লিভার এবং পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম হয়ে থাকে। ইনসুলিন রেজিস্ট্যান্স কিভাবে কমাবেন চলুন জেনে নিই। ওজন কমাতে হবে, তার জন্য কম ক্যালোরিযুক্ত খাবার খেতে হবে, তাতে কম শর্করা ও যেন কম চর্বি থাকে। ব্যায়াম করতে হবে, কার্ডিও এবং মাসেল ট্রেনিং। রাতে 7 থেকে 8 ঘন্টা ঘুম অতি প্রয়োজনীয়। রাত জাগবেন না। ইন্টারমিটেন্ট ফাস্টিং করতে পারেন 12 থেকে 16 ঘন্টা পর্যন্ত, এবং রাতের ডিনারটা 7টা থেকে 8টার মধ্যে সেরে নেবেন এবং রাত 10টা থেকে 11টার মধ্যে ঘুমোতে যাবেন। প্যাকেজড খাবার কিন্তু একদম বেশি খাবেন না। এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ এবং আপনাদের সুস্থতা আমি কামনা করি।